হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি ভারতবর্ষের পশ্চিম পাড়ে। জায়গাটার নাম সুরত। এটা গুজরাটের একটি শহর এবং এখানে ভারতবর্ষের পশ্চিম পাড়ে সমুদ্র, সেই সমুদ্র তীরে এসেছি। জায়গাটার নাম হচ্ছে ডুমাস। এইখানেই নতুন সমুদ্রের কাছে একটা মন্দির ছিল, কিন্তু এই নতুনভাবে সাজানো হয়েছে এই সমুদ্রের তীরকে। ইভি কার পার্কিং, চার্জিং স্টেশন। আজকাল আমাদের দেশে অনেক ইলেকট্রনিক ভেহিকল। আমরা সবাই মিলে আজকে এসেছি এই সমুদ্রের ধারে সূর্যাস্ত দেখার উদ্দেশ্য, কিন্তু মনে হয় আজকের আকাশ আমাদের সেই সৌভাগ্য দেবে না। তো আকাশে মেঘ, কিন্তু এখানে সৌন্দর্যায়ন করা হয়েছে। টু হুইলার পার্কিংয়ের সুন্দর জায়গা, ওইদিকে ফোর হুইলার পার্কিং। প্রচুর মানুষের ভিড় প্রত্যেক দিনই থাকে। আজকে সপ্তাহের মধ্যের দিন বলে একটু কম ভিড়, আর সপ্তাহের শেষের দিকে তো আসার কোনো সুযোগই থাকে না, কারণ মানুষের ভিড়ই এত বেশি থাকে। জায়গাটা খুবই সুন্দর, সন্ধ্যের সুন্দর হাওয়া। এই শহরের বৈশিষ্ট্যই হচ্ছে প্রচুর প্রাকৃতিক হাওয়া, বাতাস। সারাদিনই প্রচুর বাতাস বয় এবং এই বাতাসে এখানকার গরম, গ্রীষ্মকালের গরমও অত বেশি স্পর্শ করে না। তো আমরা হেঁটে চলেছি সমুদ্রের দিকে। এটা সুরত মিউনিসিপ্যাল কর্পোরেশন এই জায়গাটাকে ডেভেলপ করেছে। সন্ধ্যের সময় ভ্রমণ কেন্দ্র হিসাবে বেশ সুন্দর সমুদ্র তট। সুন্দর আর্কিটেকচারাল ডিজাইনিং। এই গত বছরেও এইখানে এটা এত সুন্দর করে সৌন্দর্যায়ন করা হয়নি। এখন এই জায়গাটা খুবই মনোরম একটা প্রাকৃতিক পরিবেশকে আরো পরিষ্কার পরিচ্ছন্ন করে সৌন্দর্য বর্ধন করার জন্যে কিছু কিছু ভাস্কর্য সম্পূর্ণ হয়তো তৈরি হয়নি, এখনো তৈরি হচ্ছে। ওইদিকে সমুদ্র এবং সমুদ্রের পাড়ে অসংখ্য লোক সময় কাটাবার জন্যে বিকেলবেলায় সকালবেলায় আসে। আজকে পূর্ণিমা, আজকে জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন, কিন্তু পশ্চিম ভারতে সেই ধরনের কোনো বিশেষ উৎসব হয় না। এইখানে তো গণেশ পুজো খুব বড়, আর তারপরে হয় নবরাত্রি। তো আজকে আমরা জগন্নাথ দেবের স্নানযাত্রার দিনে সমুদ্রে এসেছি, ডুমাস বিচ। বেশ পরিকল্পিতভাবে পাখিদের সারি উড়ে যাচ্ছে, এমনি আর্কিটেকচার করা হয়েছে।
মেনটেনেন্স যদি ভালো হয় তবে বেশ ভালোই থাকবে জায়গাটা। খুব সুন্দর সন্ধ্যের হাওয়া দিচ্ছে। এই হচ্ছে সমুদ্র, যেটা জোয়ার আসলে পরে জল দেখা যায়, আর না থাকলে পরে জল সেরকম ভাবে থাকে না। ওপারে এখানে একটা বাঁক নিয়ে সমুদ্রটা কিছুটা দূরে পিছিয়ে যায়, আবার সময় সময় এগিয়ে আসে। দিগন্ত বিস্তৃত ওপারে যে শাড়িটা, আলোর শাড়ি দেখা যাচ্ছে, সেটা সুরাত শহরের আলো। আর এইদিকে সমুদ্রের বালি, যেটা সমুদ্রের জল পিছিয়ে যাওয়ার কারণে এই বালির পরত পড়ে আছে। জল চলে আসে এতটা ওই মন্দিরের কাছে অবধি, আবার পিছিয়ে যায় সময় সময়। দিগন্ত বিস্তৃত। আজকে যেহেতু আকাশে সূর্য নেই, সেহেতু পরিবেশ শান্ত, ঠান্ডা, শীতল এবং খুবই সুন্দর। তোমাদের সাথে একটু ভাগ করে নিলাম এই সন্ধেবেলার বেড়াতে আসার জায়গা, যেটা সুরাত শহরে খুব বেশি দূরে নয়, 15-20 মিনিটের ড্রাইভে এই জায়গাটায় পৌঁছে যাওয়া যায়। চলো, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো সময়ে। যদি ভালো লাগে আমার ব্লগ সাবস্ক্রাইব করো, তাহলে সেটা যখন যেখানে বেড়াতে যাব আমার সাথে তোমরাও বেড়াতে যেতে পারবে। বাই বাই।